বিয়ের পর ছেলেদের একটা কমন কথা বলতে শোনা যায়, বিয়ে করে জীবনটা নাকি তাদের অশান্তিতে ভরে গেছে। কিভাবে অশান্তিতে ভরে গেল তাদের জীবন? সকালবেলা ঘুম থেকে উঠেই তারা নাস্তা রেডি পায়, দুপুরবেলা কি খাবে না খাবে সেটাও বউ যত্ন করে বেঁধে দেয়। এরপর যখন সন্ধ্যাবেলা আপনারা কাজ শেষ করে বাড়িতে আসেন, তখন আপনাদের জন্য আমরা ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে রেখে দিই। কেন? মহারাজা আসছে তাই। রাতে কি খাবে না খাবে জিজ্ঞাসা করে টাটকা টাটকা রাতের খাবার আমরা রেডি করে দিই। এরপর রাতে ঘুমানোর জন্য সুন্দর করে ঝাড়ু দিয়ে বিছানা রেডি করে দেয় কে? এই বউরাই তো দেয়। জীবন অশান্তিতে ভরে গেছে, তাই না? কার জীবন অশান্তিতে ভরে যায়? তারপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই পেটে একটা দিয়ে দেন বাচ্চা। বাচ্চাটা পেটে নিয়ে আমাদের কত কষ্ট হয় আপনারা জানেন? সেই বাচ্চা পেটের মধ্যে কে পালে? আপনি পালেন? আপনারা তো খুব ফুর্তিতে বাচ্চাটা দিয়ে দিয়েছেন। আমরা বাচ্চাটাকে 9 মাস ধরে বড় করি, ঘু পরিষ্কার করি, আমরা খাওয়ানো, গোসল করানো, স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু আমরা করি। এভাবে তিলে তিলে বাচ্চাটাকে বড় করি আমরা। তারপরে কিছুদিন যেতে না যেতেই আর একটা বাচ্চা। এরপর আমাদের জীবন হয়ে যায় তেনা তেনা। বাচ্চা গর্ভে আসলে বমি করি আমরা, সিজারের কষ্ট ভোগ করি আমরা, সব কিছু ভোগ করি আমরা। তারপরেও আপনাদের শান্তি হয় না, তাই না? আপনারা বলেন মেয়েরা কি সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা, আর ছেলেরা বলে কি না তাদের জীবন বিষাক্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ছেলেদের তো একটাই কমন কথা, টাকা তো কামাই করা লাগে না? টাকা কামাই করলে বুঝতে পারতে কত কষ্ট। ঘরে বসে খাও তো কিছু টের পাও না। এই যে পুরুষরা শুনে রাখুন, খবরদার টাকার খোঁটা দিবেন না। মেয়েরা যদি চায় অনেক কিছু করতে পারে। তোমাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, কোম্পানিতে গিয়ে চাকরি খোঁজা লাগে না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ঘরে বসেই মেয়েরা। কিন্তু ভালোবাসুন, জীবন অনেক সুন্দর হবে।